সব করতেও আর কোনো আপত্তি থাকে? হ্যাঁ, জোরে বলেন। এটাই হলো কাবার বরকত। একটা বললাম, 2 নাম্বার একটু আগিয়ে যান। যারা হজ করতে গিয়েছেন, আপনারা প্রত্যেকটা হাজি কমসে কম 21টা পাথর ঢিল দেন। এই কটা ভাই কথা বলেন? 3, 7টা 21টা পাথর ঢেল দেন এক একজন হাজি সাহেব। লক্ষ লক্ষ কোটি কোটি হাজি সাহেব হজে যান। এবার বলেন তো কি পরিমাণ পাথর ঢেলানো হয়? কথা কন না কেন? এই পাথরগুলো ঢেলানোর কারণে বড় বড় স্তূপ হয়ে যায়। অথচ ইসলাম বলে, তাফসিরে বলে, যেই সব হাজিদের হজগুলো কবুল হয়ে যায়, ওই একজন হাজির পাথর ওখানে থাকে না। পাথরগুলো কই যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি পাথর জান্নাতি মেহমান হাজিদের হাতে পড়েছে, ঢিল দিয়েছে শয়তানকে। ওই সম্মানিত পাথর আল্লাহর দুনিয়ার জমিনে এলোমেলো করে থাকবে, হয় না। এটা আসমানি ফেরেশতার ভাবে এটা অটোমেটিক্যালি জান্নাতে চলে যায়। যেই সব হাজিদের হজ কবুল হয় না, যাদের ইনকাম হারাম, মানুষ ফাঁকি দেওয়া, বেটারে জমি দিয়েছে বিটিরে দেয় নাই, বিটিরে ফাঁকি দিয়া মক্কায় গেছে, আছে না নাই? কথা বলে না কেন? বিটিরে ফাঁকি দিয়া হজে যাওয়ার সময় মুনাফিক শয়তানটা ডাক দিয়ে কয়, মারে তোরে দোয়া করলাম আল্লাহ ভালোবাসবো। কয় না? বেটারে জমিটা লেখা দিয়া আল্লাহর ফরজ হুকুম অমান্য করিয়া এই শয়তানটা মুনাফিক সাইজা মেরে কয়, মা আত্মা করে দোয়া করলাম আল্লাহ ভালোবাসবো। শয়তান, তুমি জানো না, তুমি তো এখনই মুনাফিক, এখনই জাহান্নাম। কাবা নষ্ট করার জন্য যাচ্ছ, তোমার দ্বারা মক্কা পবিত্র হবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেন? আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতে ফরজ করে দিলেন জমি কাকে কতটুক দিবেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম নামাজ রোজার মতো 500 ফরজের একটা ফরজ হইল, তুমি তোমার সম্পত্তিগুলো ছেলে এবং মেয়ের মধ্যে আমি আল্লাহ যেমনে দিতে বলেছি অমনে দিবা। ছেলেদেরকে দিবে 2 ভাগ আর মেয়েদের দিবা 1 ভাগ। ছেলেদের কয় ভাগ? আরো জোরে, জোর হলো না? জোরসে বলেন। প্রত্যেক ছেলেকে দিবা 2 ভাগ, প্রত্যেক মেয়েকে দিবা 1 ভাগ। এখানে যদি কম বেশি করো, তুমি তাজাই একজন জাহান্নামী। মরিয়া জাহান্নামে যাওয়া লাগবে না, তুমি আগে এ পেশা তো আমাদের এলাকায় কোনো ভুল হয় না। না আহা হাজি সাহেব, জি 4 দুগুণা 8 ভাগ পাবে না, ওরা 4 গুণে 1, বুঝেন না? ছেলে 2 দিছে, মেয়ে পাবে 1 দিছে, এভাবে পাবে। কম বেশি করবেন তো জাহান্নাম। কারণ ওই ভাগটা কে করেছেন? ওই ভাগটা কে করেছেন? ওনার মধ্যে আপনি কলম ঢুকানোর সাহস পেলেন, আর আল্লাহ ওনার জান্নাতে যাইবেন। এতই সোজা। কষ্ট হইল? আমি ওদিক যাব না, কথাটা সামনে আগে যাই। কষ্ট নিলেন? একটু 2 নাম্বার কাবার বরকতের দিকে চলে যান। যখন টাইটেল ক্লাসে সিরাজগঞ্জে হাদিস বিভাগ নিয়ে পড়াশোনা করেছি, পাইকোসার মরহুম ইসমাইল হুজুর তখন আমাদের বুখারী পড়াইতেন। আল্লাহর বান্দা একদিন কাবার কথা বলতে বলতে শোনাইলেন, বাবারা শোনো, ওইখানে কাবার কিছু আশেপাশের পাখিরা যারা রয়েছে, ওই পাখিগুলোর যখন অসুস্থ হয়, অসুস্থতায় ঘিরে ধরে, ওরা রোগে আক্রান্ত হয়, ওদের ডাক্তার নাই, ওদের কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, ওই পাখিগুলো ডাকতে বলে, আল্লাহ তোমার সম্মানিত কাবাই ঘরটা, এই ঘরের সম্মানের বরকতে আমরা একটু এই কাবার উপর দিয়ে উড়ে আসতে চাই, যেন তোমার কাবার বরকতে আমরা সুস্থ হয়ে যায়। এই পাখিগুলো অসুস্থ হয়ে গেলে কাবার উপর দিয়ে হালকা একটু ঘুরে আসে, এসেই মালিককে ডেকে বলে, মালিক তোমার পুরা কাবা চত্বর দেই নাই, পুরা কাবা ঘুরে আসতে হঠাৎ যদি কাবার উপরে গিয়ে পড়ে মারা যায়, ওই কাবার উপরে পড়ে মারা যাব, রোদ লাগবে, বৃষ্টি লাগবে, ঝড় বৃষ্টিতে পচে গন্ধ বাড়াবো, তোমার কাবার মর্যাদা হানি হবে।
এজন্য আল্লাহ তোমার কাবার পুরোটা আমরা প্রদক্ষিণ করিকায় ঘুরি নাই, শুধু সামান্য একটু জায়গা থেকে ঘুরে আসছি। তোমার কাবার বরকতে অসুখ ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কাবার বরকতের কারণে ওই পাখিগুলাকে সুস্থতা দান করে দেন। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। কয়টা বললাম? কষ্ট হইতেছে? কয়টা বললাম? আরো অনেক কথা, সামনে যাব না। আপনার নামদিনার মসজিদে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন 1 রাকাতের সওয়াব, আপনি যদি এটা মদিনা শরীফে গিয়ে 1 রাকাত পড়েন 50,000 রাকাতের সওয়াব। আর যদি কাবায় গিয়া 1 ওয়াক্ত নামাজ পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব। চিল্লা বলুন কথা ঠিক কিনা?